এই ভর্তাটা আমি আজ প্রথম বানালাম। মাশাআল্লাহ, ভর্তাটা অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে। ঝাল ঝাল ভর্তা কার না পছন্দ হয়, আর ভর্তা পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনাদের সাথে আজকে একটা কথা শেয়ার করতে চাই, শুনলে হয়তো অবাক হবেন। আমার শ্বশুর আমাকে আজকে কাঁচা আটার পরোটা বানায় দিয়েছে, আর আমি বসে বসে খাচ্ছি। আর আমার শাশুড়ি মা আলু ভাজি করে দিছিল। মাশাআল্লাহ, এরকম পরিবার কার হয় বলেন তো? শ্বশুর পরোটা বানায় দিছিল আর শাশুড়ি মা আলু ভাজি করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক মজা করেই খেয়েছি। যাই হোক, সবাই আমার শাশুড়ি মার জন্য একটু দোয়া করবেন। আমার শাশুড়ি মা অনেকদিন ধরে একটু অসুস্থ, চোখে ভাইরাস হয়েছে। ওষুধ আনার পরেও কেন জানি না কম হচ্ছে না। শুনেছি এই সিজনে নাকি সবারই কম বেশি করে চোখে এরকম ভাইরাস হচ্ছে, তো সবাই সাবধান থাকবেন আর ভালো থাকবেন। যাই হোক, আজকে আমি পটলের খোসা ভর্তা করব। তার জন্য কয়েক কুয়া না, অনেকটা রসুন, পেঁয়াজ আর শুকনো ঝাল নিয়েছি। পটলের খোসাগুলো একটু পুরো করে কেটেছি, আর অনেক করে শুকনো ঝাল, পেঁয়াজ, রসুন দিয়েছি। ভর্তায় যদি শুকনো ঝালের পরিমাণটা বেশি না হয়, সেই ভর্তা কখনোই টেস্ট লাগে না। আগে থেকে পটলের খোসাগুলো আমি সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম। ওইদিকে কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজি করা শুরু করে দিয়েছি। যেহেতু দুপুরে রান্না করতে হবে, তাই ভাবলাম মাছটা ভেজে তারপরে পটলের খোসাগুলো একই কড়াইয়ের ভেতরে দিয়ে দেব। সুন্দর করে সবগুলো মাছ ভাজা হয়ে গেলে ওইদিকে পটলের খোসাগুলো আমি দিয়ে দিলাম। কড়াইয়ের ভেতর মাছ ভাজি করার পরে ওই তেলের ভিতরেই আমি পটলের খোসাগুলো আলাদা করে দিয়ে দিয়েছি। পেঁয়াজ, রসুন আর শুকনো ঝালটাও পটলের সাথে একসাথে ভেজে নেব আমি। এখানে ভর্তা অনুযায়ী পরিমাণ মতন লবণ আর হলুদটাও আমি দিয়ে নিলাম। আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন, কিন্তু হলুদ দিলে একটু কালারটা সুন্দর হবে। হলুদ আর লবণ দেওয়ার পরে আমি সুন্দর করে পটলের সাথে মিশিয়ে নিয়ে নিলাম। তারপরে এখানে সামান্য একটু পানি দিলাম যাতে একটু সিদ্ধ হয়। ভর্তা করার সময় এখানে পানিটা একটু দেওয়াই লাগবে, কারণ পানিটা না দিলে পটলের এই খোসাটা নরম হবে না, বাটতে ভালো হবে না। তাছাড়া ভর্তাটাও অনেক টেস্ট হবে না। সুন্দর করে নাড়াচাড়া করতে করতে যখনই এরকম একটা ভাব চলে আসবে, তখনই এটা নামাই নিতে হবে। আর গায়ে যেন কোনো পানি না থাকে। পানি থাকলে এর ভর্তাটা আঠা হবে না। আঠা না হলে ভর্তা কিন্তু একদমই ভালো লাগে না খেতে। আমার মতন কে কে পটলের খোসা ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করেন, সবাই একটু কমেন্ট করে জানাবেন। আজকের মতন ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।